আমাদের শুভ ভাই চলে যাইতেছে। শুভ ভাইয়ের বাইক শেষ, বাইক স্টার্ট হয় না, না স্টার্ট হয় না, সবাই খুশি। শুভ ভাই পালাইতেছে দেখেন। আমরা কেওগাডং থেকে এখন ব্যাক করবো। এই যে কেওগাডং 0 কিলোমিটার। আর এই যে দেখেন বিল্ডিং, ফার্মের মুরগিদের জন্য বিল্ডিং করছে। শুভ ভাইয়ের মতো ফার্মের মুরগিরা এখানে এসে থাকবে বউ নিয়ে। এই জন্য তো শান্তিতে আছি। দাদা কো, দাদা গেছে গা? দাদা কেন গেছে? আমরা কেওগাডং থেকে নামবো। কেওগাডং আর্মি চেকপোস্ট, চেকপোস্ট থেকে সাইন অফ করতে হবে। আমার বন্ধু পারে নাই, আমার বন্ধু আমার চাচাতো ভাইয়ের পিছনে বসে যাইতেছে। আমার বন্ধু লজ্জা, সেম। আপনার বন্ধুও সেম। নামাই হলো মূল, আল্লাহ ভরসা। আল্লাহ যদি কপালে কোনো কিছু না রাখে উল্টা পাল্টা, তাহলে আমরা কমফোর্টেবলি নেমে যাবো, সমস্যা নাই। এই যে নামা শুরু। ভাই আপনার তো লুকিং গ্লাস দেখি না তো, কই আপনি? কেমনে আপনার তো দেখি না আমি, না দেখলে পিছিয়ে থাকলেন কেমনে? ওহ ভিউ, কি সুন্দর মেঘ। ক্যামেরা ক্যামেরায় আসতেছে নাকি জানি না, শুভ ভাই পটপট করতেছে, কিন্তু এই ভিউ দেখে শুভ ভাইয়ের পটপট ইগনোর করা যায়। শুভ ভাই ঢাল কিন্তু এখন থেকে করা। ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার। আমরা তো গিয়ার নাই, কি আর ফার্স্ট গিয়ার। ফার্স্ট গিয়ারে নামতেছি। ইঞ্জিনের সাউন্ড, ইঞ্জিনের কোতানি, উফ। দার্জিলিং পাড়ায় আমরা ব্রেক দিব, আমরা প্রত্যেকটা ইয়ার মধ্যে ব্রেক দিব। আরে ভিউ ভাই, আসলে অস্থির। কি এই জায়গায় যদি দাঁড়ানো যাইতো 100% এই জায়গায় দাঁড়াইতাম। আসলে অস্থির। এই ভিউ দেখার জন্যই তো আসছি। ও উপর থেকে এই জায়গা থেকে যা লাগছে। হ্যাঁ, কান খুলতেছে আর বন্ধ হইতেছে। এ মজা পাইছে কালকে। এর আরেকটু দিয়েন আজকে, রুমার পরে আরেকটু দিয়েন। হ্যাঁ, আরেকটু দিলে মানে হ্যাঁ মজা পাইছে কালকে। আমার কয়ে লইছে, কয়টা টাইম প্রেমে পড়ে গেছি। হ্যাঁ আসলে তো আপনারা আমার আসছি যে যে কোনো প্যারা হইছে। এই কর্নারিং আছে একটা, ডাইনের কর্নারিং। আপনি তো ডাইনের কর্নারিং আবার দুর্বল বলে। ডাইনের পরে বামের কর্নারিং। উফ, না এটা কোনো কর্নারিং না, প্যারা নাই এটা। নুনথাসি পাড়া 26 ইসিবি। কি হলো, দাঁড়াই গেছে? দাঁড়ানোর কোনো দরকার না। আমরা দার্জিলিং পাড়া চলে আসছি। ও আমার আয়া গেছে অনেকটুকু, মেইনটুকু এখনো আসি নাই। মেইন হচ্ছে মনে হয় যে ওই করা ডালটা, বুঝছেন, ভাইরাল পড়ার জায়গা। হ্যাঁ কি আমার বন্ধু বেশি রুতা। আমরা এখন দার্জিলিং পাড়ায় চলে আসছি। আল্লাহ মতো দার্জিলিং পাড়ায় আসছি। আর আমাদের ব্রেক দেওয়ার কথা দার্জিলিং পাড়ায়। থামি
চলে আসলাম দার্জিলিং পাড়া। না তো থামতাম না, দাদা বলছিল দার্জিলিং পাড়া থামার কথা, সেই কারণে থামছি, কিন্তু ব্রেকে আসলে তেমন কোনো প্রেশার পড়ে নাই, হালকা পড়ছে, এই প্রেশার বিষয় না। চান্দের গাড়ি জাগা, চান্দের গাড়ি 4 হুইল ড্রাইভ তো প্যারা নাই। দাঁড়ায় কেন? না না, রিক্স হয়ে গেলে হঠাৎ কাটান দিলে। যা একটু সামনে যা খেরা না, উনি বলে পড়তো না, হাত ভাঙ্গা আইকা থেকে যাবো, গ্রাবলেট ছাড়বো না। আমার বন্ধুর অবস্থা, আমার বন্ধু গ্রাবলেট ধরে বসে আছে, আর ওর বাইক ঋতিক দা চালাইতেছে, আমার বন্ধু লুথা। ভিডিওতে দিব আমি, আমার বন্ধু বেশি লুথা। হ্যাঁ কাকা পরে আবার আসবো কদিন পরে, ওরা কয়দিন দাম না দিলে ও কদিন পর নিজে নিজে আসে। ওরা পচাবো হচ্ছে হলো আমার ওই আরেক ফ্রেন্ড আছে ইউএস এর থেকে, ও ওরে আচ্ছা মতো পচাইতে পারবো, সমস্যা নাই, ওরা কিছু কইতে পারে না। আমাদের আবার উঠাও আছে, এটা কিন্তু ভালো না বা। উফ, এই রাস্তাটা যদি এদিক থেকে আসতাম, আমার কেউ ভিডিও করে দিত, ও এই ভিউ সেই অস্থির ভিউ। হ্যাঁ আগেরটা বেস্টটা ছিল, হঠাৎ করে তাকাইয়া, হ্যাঁ উপর থেকে তাকাইয়া, মানে মেঘের এত সুন্দর ভিউ। চান্দের গাড়ি আছে, চান্দের গাড়ি আসে, যেই সুন্দর ভিউ। আগে যাক, আমার পিছনেও জিক্সার, সামনেও জিক্সার, তার সামনেও জিক্সার, তার পিছনে আমার লেডি বাইকার, লেডি বাইকারের সামনে লেডি বাইকারের সঙ্গে সব জিক্সার, লেডি বাইকারের পাওয়ার পায় না বলে। চান্দার গাড়ির পিছনে তো স্লো করা যাবে না, ভাই তো স্লো করে ফেলছে। মোবাইলে ক্যামেরা ভিউ অন করতে করতে কি ব্যাপার, স্লো হয়ে গেছে, আমাদের সাথে গুলো স্লো হয়ে গেছে। থার্ড গিয়ারে আছি, থার্ড গিয়ারে। সবাই গিয়ার কি চিনেন? কর্নারিং আছে একটা ছোট্ট, ওহ এই জায়গায় তো ভিউ, এখানে থামবো অবশ্যই। দেখছেন মেঘ, দেখছেন কি সুন্দর। হ্যাঁ আমরা আবার রওনা দিচ্ছি, শুভ ভাই আবার কথা বলে দিছে, আমরা এখন হ্যাঁ কেউ কেউ এখান দিকে যাচ্ছি, আমরা উল্টা দিক দিয়ে। গর্ত আছে বুঝছেন, হ্যাঁ গর্ত আছে, নুড়ি পাথর আছে। আমরা এখন একটা কড়া ঢাল নামতেছি, স্পিড তো বাড়বই, ব্রেক ধরে কন্ট্রোল করেন, ভালো ব্রেক লাগবে। আমি তো সেকেন্ড গিয়ারে নামতেছি, ফার্স্ট গিয়ারে গাড়ির ইঞ্জিনে মায়া লাগতেছে, আমি সেকেন্ড গিয়ারে নামতেছি। উচিত না নামা উচিত ফার্স্ট গিয়ারে, বাট যেই পরিমাণ সাউন্ড করে পরে না ব্রেক গরম হয়ে যায়। এখন একটু ডাল কমছে, আবার ডাল শুরু হবে, এই যে ডাল শুরু হবে, ডালের পরে আবার উঠতে হবে সবাই। ওটার সময় তো অনেক বাইরে ক্রস করে দেবো মনে হইতেছে।
3 নাম্বার গিয়ারে উঠে গেছি। তিন গিয়ারে উঠছি, 3 গিয়ারে, 3 গিয়ারে উঠছি, 3 গিয়ারে। আমি 2 গিয়ারে নামতেছি তো, ফার্স্ট গিয়ারে দেই ভাই। হ্যাঁ টান তো দিছি 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 3 গিয়ারে টান দিছি, 3 গিয়ারে। গিয়ার মানুষ 1 গিয়ার 2 গিয়ারে উঠতে পারে না, গাড়ি ভালো হবে। আমরা 3 গিয়ারে উঠে গেছি। গালাগালি করেন না সবাই। না এটা তো আমি রাখবো। আইসা ধরবো আমরা, পড়ছি আমরা গালি দিলেন কেন আপনি? আমরা বোকা দাদা হইতে পারি, কিন্তু পর আমার গালি দিবেন কেন? কথা সত্য হইতে পারি, হ্যাঁ গালি দিবেন কি লেগে আপনি? থার্ড গিয়ার একটু কষ্ট হইতেছিল, সেকেন্ড গিয়ার দিয়ে দিছি। কোথায় নাই মানে কষ্ট হয় নাই, মনে হয়েছে সাউন্ড কমতেছে এই জন্য দিয়ে দিছি। হারমোন পাড়া 0 কিলোমিটার, আমরা হারমোন পাড়ায় চলে আসছি। ও সেই চিল চিল ডোয়েটদার হারমোন পাড়া এটাতে বলে। ওই তো মেইনলি হারমোন পাড়া নাম। হারমোন পাড়া বেশি মনে আনন্দ, এই জন্য নাম আনন্দ পাড়া দিছে, বুঝছেন? আপনি বুঝবেন না। এ ঢাল আছে, করা ঢাল, করা ঢাল, করা ঢাল। উঠতে হবে এখন। হ্যাঁ দাদা আমাদের কইছে ড্রেনের এই পাশ দিয়ে যাইতে, দাদা নিজে যেতেছে ড্রেনের সাথে করা কর্নারিং। আমার নিউট্রাল হয়ে গেছিল, নিউট্রাল নিউট্রাল। আমার নিউট্রাল হয়ে গেছিল। না কোতানি কোতানির কিছু নাই, উঠে যাবে গাড়ি। আসে চান্দের গাড়ি, চান্দের গাড়ি। ট্রাক আছে, ট্রাক ট্রাক ট্রাক। বগলেখা 3 কিলোমিটার চলেই তো আসছি। এখানে দাঁড়াবো আবার। ইয়েস, আরো বেগের আরো কাছে আমরা এখন। দাঁড়াবো না, আরে বাইক ফালাই দিছে। দাঁড়া ছবি তোলা যাবে না, বাইক পড়ছে, ভিডিওতে চলে আসছে, ভাইরাল ভিডিও পাই গেছি। কোনটা? ও ওটা তো আমারও আইব, ওটা ভিডিও চেক করা লাগবো। না তো পুরো রাস্তা আসতেছে না, ওয়াইড অ্যাঙ্গেল আশপাশও আসতেছে, আস্তে আস্তে স্লো স্লো স্লো। এরা রাস্তা ব্লক করে ছবি তুলতেছে। কি আমার থামবো এই জায়গায়? থামবো থামবো, তাইলে আমি রাস্তার মাঝখানে আগে বাইকটা রাখি। আমার নাম, আমার একটা ছবি তোল। আমি বাইক নিয়ে ছবি তুলবো। আমি একটা তুলে বাইক ঘুরে ফেলছি তো।
অঞ্জন তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদার স্টার্ট হয়েছে। ও এই হলো বগা লেক ভিউ পয়েন্ট। এখানে ডিশ ঠান্ডা করলাম আমরা। বিসমিল্লাহ। এই যে সামনে মেঘ। না ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে নামি, অনেক খারাপ। ব্রেকের প্রেশার কম দিব যত সম্ভব, ইঞ্জিনে প্রচুর প্রেশার পরে। ও শুভ ভাই কি সুন্দর, অস্থির ভিউ। কিন্তু আমার সাথে সাথে মনটা ভরে গেল। ওরে খারা রে ভাই, এ কড়া টার্নিং, এটা মনে ভাইরাল টার্নিং, সাবধান। এটা দিয়ে উঠছি এর আগে, কড়া টার্নিং, আমরা নেমে গেছি। ভিক্টরি ভিক্টরি। আবার উঠাও কিন্তু করা, উঠার ডালটাও খারাপ না। ও উঠলে কি সুন্দর। বগালেখা 2 কিলোমিটার। ওই যে চাঁদের বেড়ে উঠতেছে, কোথায় কোথায়। বাবা শুভ ভাই যেই নামছে এই রাস্তা 2 কিলো আবার টানা। হ্যাঁ সামনে আমার ব্যাটারি লোক হইতেছে ক্যামেরা, চার্জ শেষ। ও বগলেক দেখা যায়। লাস্ট সাজেক ট্যুরের মতো এই ট্যুরে আর কোনো ভুল করিনি, যেহেতু মানে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট মোটরেবল রোড উঠতেছি, সেহেতু আমার ফুল ফুটেজ লাগবে। ফুল ফুটেজ এই জন্য লাগবে, আমি হচ্ছে হলো লাস্ট অনেকগুলি ব্লগই দেখছি, হ্যাঁ এখানের হোক বা অন্য জায়গার হোক, আমাদের ব্লগাররা হচ্ছে হলো মেইন যে পয়েন্টটা, সেই পয়েন্টটার হচ্ছে হলো কোনো মানে ব্লগার বলেন বা হচ্ছে হলো নর্মাল ট্যুরিস্ট বলেন, কেউই ফুল ভিডিও রাখে না। তো যদি এগুলি ফুল ভিউ আমার কাছে থাকে, ফুল ফুটেজ আমার কাছে থাকে, আমি যদি কারোটা দেখতে পারি, আমি এই জায়গায় আসার আগে প্রপার প্ল্যান অ্যাটলিস্ট করতে পারবো, এটা আমার মনে হয়। তো এই চিন্তা থেকেই আমি মনে করছি যে এটা যে আমি একটা ফুল ব্লগ রাখবো একদম ফুল রোডের। তো একটা আপলোড করছি ভিডিও, এটা সেকেন্ড ভিডিও। আর মোবাইল হোল্ডারটা থাকার কারণে হচ্ছে হলো এই ভিডিওটাও পাচ্ছি। আমরা এত যে খাড়া উঠছি, এই যে এই খাড়া ঢালটাতে হচ্ছে হলো বেড ভাইরাল পয়েন্ট, এই জায়গাটায় সবাই পড়ে। তো এত খাড়া উঠছি, যখন উঠছি তখন আসলে বুঝি নাই, উঠে গেছি, রিল্যাক্সলি উঠে গেছি। এখন আমার সময় দেখতেছি হচ্ছিল আসলে যে কি মূল প্যারাটা কোন জায়গায়। তবে সত্য কথা বলতে গেলে বগালেকে থেকে মানে বগালেক ওঠা বা কেওগাডং ওঠার মাঝে আমরা এমন কোনো প্লেস পাই নাই যেখানে মনে হয় যে আমি পড়ে যাব। তো নিচে বগালেকে নেমেও আমরা হচ্ছে এটা নিয়ে হাসি তামাশা করছি যে কেন মানুষ পড়ে, কেন পড়ে, আসলে কেন পড়ে আমি কারণ পাই নাই। টোটাল ট্যুর শেষ করে এসেও আমি পাইনি, যদি হ্যাঁ অবশ্যই কঠিন। পরে একটা কারণেই নতুন রাইডারটা যায়, বেসিক খুবই দুর্বল থাকে, এরা যে হচ্ছে হলো এখানে পড়ে। ইভেন আমরা যদি বলেন অনেক পাহাড়ের প্রো রাইডারদের থেকে কিন্তু আমি নতুন, এই হিসাবে যে আমার বাইক চালানোর টোটাল চালাইছি ধরেন যে অ্যারাউন্ড 21,000 কিলো। তো 21,000 কিলোর মধ্যে আমি পাহাড়ে এখন পর্যন্ত 6বার চলে গেছি। আমার কেওগাডং এক্সেপ্ট তিনদু আমার সব জায়গা করা হয়ে গেছে। এখানে বান্দর পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে আমার আর কোনো জায়গা বাকি নাই। আমি যদি পারি, কেন পারবেন না? আপনার বেসিক দুর্বল, আপনি যে বাইক সম্পর্কে আপনার আইডিয়া কম, সেই কারণে আপনি পারেন না। আমার বাইক চালানোর বয়স যখন 2000 কিলোমিটার, তখন থেকে আমি রেগুলার হাইওয়ে রাইড মারা শুরু করছি। 300, 400, 500, 600 কিলো আমি রাইড দিছি। তো এটা আপনার যাতে বেসিক দুর্বল, বেসিক উন্নত করার চেষ্টা করবেন, তারপরে আসবেন কেওগাডংয়ে, এই ছাড়া আসার কোনো প্রয়োজন নাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। খুব শীঘ্রই আসতেছে বগালেক টু বান্দরবন।